ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলা। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় নিরাপদ আশ্রয়ে যেতে হবে অতি দ্রুত। আর বন্যায় সচেতনতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যা পরিস্থিতি খারাপের দিকে গেলে উত্তেজিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু বিষয় অনুসরণ করে নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সেই সাথে স্বাস্থ্য রক্ষার বিষয়টিও অনুসরণ করতে হবে। চিকিৎসকরা বলছেন, এই সময় দূষিত পানির কারণে চারপাশে পানিবাহিত রোগ ভয়াবহ আকার ধারণ করে। তাই সচেতন থাকতে হবে। বন্যার সময় পানির উৎস দূষিত হয়ে যায়। তাই পানি ভালোমতো ফুটিয়ে ঠান্ডা করে পান করা সহ গৃহস্থালির অন্যান্য কাজেও ব্যবহার করতে হবে। বন্যার পানিতে টিউবওয়েল তলিয়ে গেলে এক কলস পানিতে ৩-৪ চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে টিউবওয়েলের ভেতর এই পানি ঢেলে আধা ঘন্টা রেখে এরপর একটানা আধা ঘন্টা চেপে পানি বের করে ফেলে দিলে সেই পানি খাওয়ার উপযোগী হতে পারে। ব্লিচিং পাউডার না থাকলে ১ ঘন্টা টিউবওয়েলের পানি চেপে বের করে ফেলতে হবে। বন্যার প্রধান স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া। এজন্য খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। পায়খানা করার পর হাত একইভাবে পরিষ্কার করতে হবে। ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হলে পরিমাণ মতো খাওয়ার স্যালাইন খেতে হবে। ২ বছরের কম বয়সী শিশুকে প্রতিবার পাতলা পায়খানার পর ১০ থেকে ১২ চা চামচ এবং ২ থেকে ১০ বছরের শিশুকে ২০ থেকে ৪০ চা চামচ খাওয়ার স্যালাইন দিতে হবে। খাওয়ার স্যালাইন বা ওআরএস না থাকলে বিকল্প হিসেবে লবণ গুড়ের শরবত খাওয়াতে হবে। পাশাপাশি ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি কিছু পাওয়া না গেলে শুধু নিরাপদ পানি খাওয়ানো যেতে পারে। বন্যায় পচাবাসি খাবার খেতে বাধ্য হয় অসংখ্য মানুষ। ফলে ছড়িয়ে পড়ে ডায়রিয়া সহ অন্যান্য আন্ত্রিক রোগ। খিচুড়ি খাওয়া এই সময় স্বাস্থ্য উপযোগী। খাবার প্লেট সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বন্যার সময় মলত্যাগে সতর্কতা অবলম্বন খুব জরুরি। যেখানে সেখানে মলত্যাগ করা উচিত নয়। এতে পেটের পীড়া ও কৃমির সংক্রমণ বেড়ে যায়। সম্ভব হলে একটি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করতে হবে এবং মলত্যাগের পর সাবান বা ছাই দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে। এ সময় সাধারণত বৈদ্যুতিক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, সাপ ও পোকামাকড়ের কামড়ের ঘটনাগুলো বেশি ঘটে। এবছরের বন্যায় সাপের কামড়ে মারা গেছে অনেক মানুষ। এছাড়া পানির নিচে বহু বৈদ্যুতিক টাওয়ার, খুঁটি, ট্রান্সফরমার লাইনের তার ডুবে থাকে। এই সব বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে নৌকা বা ভেলা চালানোর ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে।